বক্রেশ্বরের অক্ষয় বটতলা সেজে উঠেছে সাজো সাজো রবে। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এই বছর 12 জুন 2024 বুধবার জামাই ষষ্ঠী পালিত হচ্ছে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে 29শে জ্যৈষ্ঠ 1431। জামাই ষষ্ঠী শুনলেই প্রথমে কি মাথায় আসে বলুন তো? মিষ্টির হাড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরবাড়ি আলো করা জামাই বাবাজি, পঞ্চব্যঞ্জনে সাজানো জামাইয়ের পাত, আম, কাঁঠাল, লিচু, ইলিশের পেটি কিংবা কচি পাঁঠার মাংস সহযোগে ভুরি ভোজ। কি তাই তো? তাছাড়া জামাইকে পাখা দিয়ে হাওয়া আর শান্তির জলের ছিটা এসব তো আছে। বড় কাঁসার থালার পাশে পাঁচমেশালি শুক্তো থেকে শুরু করে পরমান্ন পর্যন্ত থরে থরে বাটি সাজিয়ে হাত পাখা হাতে শাশুড়ি আর ভোজনরত জামাইয়ের ছবি তো চিরাচরিত। শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাই ষষ্ঠী হিসেবে পালন করা হয়। জামাইয়ের মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা। পরে থাকে ভোজনের আয়োজন। সাধারণত মধ্যাহ্ন ভোজের আয়োজনই করা হয়। আর এবার সেই একই চিত্রের সাক্ষী থাকলো বীরভূমের বক্রেশ্বর ধামের অক্ষয় বটতলা। সেখানে দেখা যায় এক অভাবনীয় চিত্র। সকল মহিলারা, মা কাকিরা একত্রিত হয়ে সন্তানের মঙ্গল কামনায় এবং জামাইদের মঙ্গল কামনায় পুজো দিচ্ছেন। সেই চিত্র কিন্তু উঠে এসেছে। বীরভূমের বক্রেশ্বরের অক্ষয় বটতলা হয়ে উঠেছে এক টুকরো পূর্ণধাম। আজ বিশেষ একটা দিনের জন্য ভিড়টা আরও অনেক বেশি। সকাল থেকে মানুষ গরমের মধ্যেও গরমকে অগ্রাহ্য করেও সুন্দরভাবে পুজো দিতে আসছে এবং এখানে ভিড়ও প্রচুর আছে। মারা, কাকিমারা সবাই এখানে এসে সকাল থেকে পুজো দিচ্ছে। তারা জামাইদের মঙ্গল কামনার জন্য বা তাদের ছোট বাচ্চা যারা বাড়িতে আছে তাদের মঙ্গল কামনার জন্য পুজো দিচ্ছে। আর ভিড়টা অবশ্যই আজকে অনেক বেশি। এখানে স্থানীয় লোক ছাড়া কি বাইরের কোনো? হ্যাঁ, এখানে স্থানীয় লোক ছাড়াও বাইরে থেকে অনেক পাশাপাশি গ্রাম যেখানে আছে পাশাপাশি গ্রামের লোক পুজো দিতে আসে বা বাইরে থেকেও পুজো দিতে আসে। সকাল থেকে ভিড় প্রচুরই থাকে তাই জন্য। আচ্ছা, এইখানে পুজো করার পর কি বক্রেশ্বর মন্দিরেও পুজো দেওয়া হয়? হ্যাঁ, এখানে পুজো দেওয়ার পর অবশ্যই বাবা শিব এখানে আছেন, ওনাকে তো দর্শন করে সবাই যান। আর বাইরে থেকে যারা আসে তারা বিশেষ করে বক্রেশ্বর মন্দিরের বাবা শিবের জন্য তার আকর্ষণে আসেন, কিন্তু আজকে বিশেষ দিনের জন্য এখানেও পুজো দেন এবং মন্দিরেও পুজো দিয়ে যান। আপনার নাম? আমার নাম চৈতালি বাগদি। আপনার এলাকায় কালীমাতা মোটরস নিয়ে এলো দূষণমুক্ত অত্যাধুনিক জয় ই বাইক, আরটিও রেজিস্টার প্রাপ্ত। এখানে আপনি সমস্ত ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পাবেন সহজ সরল কিস্তিতে গাড়ি কেনার সুযোগ। এছাড়াও আপনি পাচ্ছেন যে পুরনো গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ। আমাদের ঠিকানা কোটাসুর বাস স্ট্যান্ড সন্নিকট দিদিভাই আশ্রমের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 7407480256। আপনার এলাকায় হিরো শোরুম নিয়ে এলো বিভিন্ন মডেলের বাইক। আমাদের এখান থেকে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পেয়ে যাবেন মোটর বাইক। এবার এখান থেকেই মিলবে বিভিন্ন ডিজাইনের হিরো মোটর বাইক। তবে আর দেরি কেন, আজই সংগ্রহ করুন আপনার এলাকার শোরুম থেকে মোটর বাইক। আমাদের ঠিকানা কোটাসুর নারায়ণঘাটি, বীরভূম, কালীমাতা হিমঘর সন্নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 8101138550। ঘরোয়া খাবার স্বাদের বদলে এবার রকমারির দুর্দান্ত সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে এলো টক অ্যান্ড চিক্কা ফ্যামিলি রেস্টুরেন্ট। কাবাব হোক বা ইন্ডিয়ান থেকে চাইনিজ, ভেজ হোক কিংবা নন ভেজ, সব খাবারের সেরা ঠিকানা টক অ্যান্ড চিক্কা। তাই দেরি না করে চলে আসুন, মনোরম পরিবেশ উপভোগ করুন। আমাদের ঠিকানা নারায়ণঘাটি, কোটাসুর, বীরভূম, কালীমাতা হিমঘরের ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নাম্বার 8597633546। যে কোনো উৎসব, অনুষ্ঠান বা গ্রুপ পার্টি সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে এখানে।